হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো মন্ত্রী সাহেবের বাড়ির সামনে যে পাগারটা, এটা আজকে হিসা হয়েছে। তো মাছ টাছ ধরা হয়েছে, মোটামুটি ভালোই মাছ পাওয়া গেছে। তো মন্ত্রী সাহেবের দাবি এই মাছগুলোর দাম নাকি 3000 টাকা হবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের এলাকায় এই মাছগুলোর দাম কত হবে এটা অবশ্যই জানায়েন। আর মন্ত্রী সাহেব যে বললো এই মাছগুলোর দাম 3000 টাকা হবে, এটা কি ঠিক বলছে কিনা এটাও জানায়েন। তো আমাদের গ্রামের যে কোনো পাগার হিসা হইলেই প্রচুর পরিমাণে শাকার ফিশ পাওয়া যায়। তো এই মাছগুলো আমরা খাই না, ফেলে দেই। তো আজকে কবিরাজ, মন্ত্রী সাহেব তারা বলতেছে এই মাছগুলো নাকি খাওয়া যায়, এই মাছগুলো নাকি খুবই সুস্বাদু, তারা খাইছে। তো আজকে আমরা চিন্তা ভাবনা করলাম এই মাছগুলো ফেলে দেবো না, তাই এই মাছগুলো সব সংগ্রহ করতেছি। তো এই মাছগুলো দিয়ে আজকে রেসিপি হবে, কিভাবে খেতে হয়, কিভাবে কাটতে হয়, সব কিছুই আপনারা আজকের এই ব্লগ ভিডিওতে জানতে পারবেন। তো আপনারা ভিডিওটা উপভোগ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে শাক আর ফিশ কাটার ধুম পড়ছে। কনিকা ভালো রে কাটতে রস সেম করে তুই খাইছস? সেম খাইছে, কনিকা খাইছে, কবিরাজও খাইছে, আমি খালি খাইছি না, জুমনও খাইছে না। এই যে এক্সপার্ট সেমু সুমি সুমি এই যে হে লাগে হে কাটতাস। হ্যাঁ, মাছ কাটার প্রতিযোগিতা আগে কাটলে কি তো সুন্দর হয়ে যেত, কাটা লাগবে সুন্দর, হেডটা কম সুন্দর হইছে। মিষ্টি আছে। কিভাবে কাটতে হয় দেখেন, কনিকা আপনাদেরকে দেখাইতেছে। চিকরা মাছের মতো, চিকরা মাছের মতো। কাটে না কাটে কাটবো, শক্ত দিতে জায়গাটা। বক পাখি দেখতেছে। কুমিরের চামড়ার মতো রে। আঙ্গুল দিয়ে করে কাটতে যায়। এটা খাইতে হইব না? একটা কুডি আলবাম বাজার আনতে গেলে। এই যে আয়রন ম্যান দাদু আয় পড়ছে বেড়াইয়া। দাদু কেমন বেড়াইলা? ভালোই। তো এই যে হেরা তো দোকানে চা তুলছে, জানো না? তো চা খাওয়াই বহন বাজার যাও না তো না? ফ্রিতে একটা চা প্রতিদিন দাদুরে ফ্রিতে চা খাওয়াবি। হ্যাঁ, এক কাপ চা দাদুর জন্য প্রতিদিন ফ্রি, ঠিক আছে? আয়রন ম্যান বললে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোন সময় খাওয়াবে? কালকে সকালে। এখন কি হবে? শাকার ফিশ। শাকার ফিশ আনতে হইব। দাদু এটা মাছ খাইছো কোনোদিন? হ্যাঁ, এই যে টাইগার মাছ কয় না? না খাইছো না? গোটা ব্যাং খাইছো? খাই না দাদু, এই আজে বাজে জিনিস খায় না। আমি তো বলতে যাচ্ছি খাইবো নাকি আজকে রেসিপি করে? হ্যাঁ না, এটা খাই না, বানাইতে চাই। এটা খাওয়া ভালো না। জুমন খাইতো না? খাইতি না? তোর প্যাকেটটা আমারে দে লাইস। বড়ি গাছে উঠছে জুমন, এখন আমাদের কাছে বড়ি আছে। তো দর্শক বন্ধুরা, এই যে বর্ষাকাল আইসা পড়তেছে। বর্ষাকাল তো এখন না, গ্রীষ্মকাল এখন, চৈত্রি মাস। গ্রীষ্মকাল না, রোদ আসিন আগে, তো হঠাৎ করে আবার যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। তো সবকিছু রেডি নাকি? মাছ টাছ কাটতে স্নান করছি, স্নান কইরা ব্যাগটা রেডি করছি। আমি খালি কষনিয়া আরে কাইলাম কষাই কষনিয়া কি হইব? এই মাছের কষনি কষানো হবে। হ্যাঁ, জুমনের দিকে কি করতেছস? ঠিকঠাক করতেছস? এই যে জুমন আমার ছোট্ট পুকুরে জাল আগে এখানে দিছিলাম, জালটা পড়ে গেছে, কিন্তু জুমন ঠিকঠাক করতেছে। দেখছস কই মাছ কিভাবে লড়তেছে? কনিকা আরেকদিন এখান থেকে বসে কই মাছ তুলবাম আর এখানে ফালায় বাজি করে খাই। হ্যাঁ, আজকে রান্না বান্নায় যে আমার ছোট পুকুরের পারে হবে। এদিকে দিতে হবে না জুমন, এইখানে রেখে দে। ওই যে মিনু আছে, মিনু 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 কই রে? জুমন খাইবে রেসিপি? মিনু ওষুধ খাইতেছে, ওষুধ খাই না, খেলতেছে। আর মিনুরে একটু দিস তো, বাজি করে মিনুরে দিবি। মিনু চেক করে দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা। মিনু মিনু রে, আরে এটা কেডা? শ্যামু, খড়ি নিয়ে আইতেছে শ্যামু। মন্ত্রী সাহেব কি বাজারে গেছে? মন্ত্রী সাহেবরে খাওয়াবি কেমনে? মন্ত্রী সাহেবের লাগি গরনে দিলে তুই দি আমায় লাভ পান করে খাওয়াই। মন্ত্রী সাহেবের কেমন লাগে রে? মন্ত্রী সাহেব সে কোনটা আইছে? মন্ত্রী সাহেব কোনি কোনিকা মন্ত্রী সাহেবরে দেখতে পারে না।
আমি তো ডাক্তারি 200 কের 20 200 কের 20 200 কে দাদু তো খায় না, দাদুরে খাওয়ানো দিতে। আয়রন ম্যান আমি তো নিজে খাইতাম না। আইও দেখা যাক তারা বানা ভালো করে, যদি মন চায় দেখাই আমরা বললে এলাম দূর খালি আইতা দিতাছস করি দে বাস দিতে বাসটি চলো এটা সুন্দর হয়েছে। মাটি চুলার জাল ধরে নিছে কত কষ্ট, এটা খালি ভগবানই জানে। কি জাল আমরা তো গ্যাসে চুলাত বই রান্না লাইন এটা টের পাই না। হ্যাঁ মাটি চুলাত রান্না করা যেটা রান্ধে এটা অত স্বাদ। মাটির চুলাতে রান্না স্বাদ বেশি, তে গ্যাসের চুলা তো আছেই, গ্যাসের চুলাতে রান্নালে তো আর বেশি ভালো লাগে না, কিন্তু তাড়াতাড়ি হয় এটা ঠিক আছে, কিন্তু বেশি ভালো লাগে না। মাটির চুলাতে রান্না স্বাদ বেশি, দেখতে সুন্দর, সবকিছুই অন্যরকম। দূর স্যার চেষ্টা যে ধরে এলাম আর জল জ্বলে আছে আর কিন্তু আর কিছু হাত আলাদা দিছে। এই দে মিনু ওদিক দিয়ে ইঁদুর ধরতে দেখ, গর্তের ভিতরে হাত দিয়ে দিছে। এই দেখ কি করে দেখছ, মিনু তো বড় শিকারি। আমরা যে বেশি না। তুই কি শিকার করে লাই? নদী মরিচ দিতে আসি মাছ, আমি হাঁকার ইচ্ছা মাছ ধরতে। তরকারি লেগে তো মাছটি বাজন লাগবো, আর লেগে একটু তেল দিয়ে দিতে আসি। মাছ ভাজার জন্য হলুদ, তেলটা গরম হয়েছে, মাছটি বাজ জ্বালতাছি। এই যে বক পাখি এসে পড়ছে, আসো। কি খবর তোমার? হ্যাঁ, তারা এখানে কি করতেছে দেখছো? আরে এই যে কে, এটা কি দেখছো? মিনু, মিনু যাইতে থাকে লুকায় লুকায়, কারণ বক পাখি আমার হাতের উপরে। বক পাখির আমার অনেক সাহস, মিনুরে ভয় পাইতো না। মিনু, হয় মিনু। মিনু এখন বেজা বিড়াল হয়ে গেছে। যাও নিচে নামো, পাগার থেকে মাছ ধীরে ধীরে খাও, যাও আমার পুকুর থেকে। এই যে ডালপালা এগুলো সংগ্রহ করতে চাইতেছে, আবার নতুন করে বাসা বানাই বসে ডিম পারবে। আর তুই টাইগার পাকাই মাছ পাকাই। দিদিমা, শাকার মাছ খাইছো কোনোদিন? না, যেটা আমরা অঞ্চলে টাইগার মাছ কয় না, এগুলো স্বাদ লাগে বলে বিরাট। শুনি তো, আমি নিজে খাইছি না। এই যে রান্না হইতেছে, আমার মনে চায় না, খাইবো নাকি? না, তার উঠে যেতে তার চেহারাটা এটা দেখি আমার বুঝে গেল। তোর বউ জুমনের নাকি বউ? তুমি কি দাবি করতেছ জুমন? হ্যাঁ দিদিমা, রূপবান। এটা তোমার সম্পত্তি দেখে দাবিটা করছে। জুমন বুঝ জ্বালছি সম্পত্তি দেখিয়া নাতি আছে। ওই যে এইখানে যে বড় খেতটা দেখতেছেন, এটা দিদিমার। এই সম্পত্তি দেখে জুমনে দিদিমার তো বউ বানায় আছে। এই জুমন, কাহিনী এটা না? মাছটা তো স্বাদ দিবি খাইতে, কুচ্চা মাছগুলো খাইতে স্বাদ হলাম তো। ওয়া লোক বেদি জানদা ওরে এটার মতো লাল হইব বেশি। মাছটি গোটের গাছে কেউ বা দিলে কেউ বা করে গান। আমু যেতে নাই রে কেউ যাই রে দিন মান। বাহ বাহ, আর তো কম হয়েছে না, গাছ উঠছে যে দেখি। এই যে কবিরাজ আয়া পড়ছে। এই কবিরাজ, রান্না বান্না হয়ে গেছে ওটা, হয়ে যাইতেছে। হ্যাঁ, বৈদ্য হয়েছে মানে সংস্কৃতি, সংস্কৃত সংস্কৃতি হয়েছে বলে, সংস্কৃত ভাষায় মনে হয় বৈদ্য বলা। ওয়াটার ব্যাগ আছে, ওয়াটার দিয়ে দুধ দিয়ে দিবে। নতুন ছোলাটা কাটা আমি এটা চিকনা মারি যা বানাইছি চাচ্ছি।
হলো কি জানি গেছে গা আজকাল ডিমা খায় না শিবন্দা খায় না জুমিন্দা খায় না কনিকা খায় সেমু খায় সেমু শুনছিলাম খায় না কনিকা উনছি খাই না জুমন কইছিল এই মাছ খাইতো না, তো মাছ ভাজা হয়ে গেছে, তারপরে হঠাৎ করে দেখি জুমনের হাতে কি দেখি এই যে দেখেন অবস্থাটা দেখেন। এটা তো কি লাড়ি মাছটা কি রে, ঘটনা কি? খাইতো না তলে তলে খাইছে এ জুমন মাছ কি ভাজা হয়ে গেছে? মাছটি ভাজা হয়েছে অন সম্বাস দিয়াম এটা তো বুঝাই যায় না কি মাছ। এই রে দেখতে তো সুস্বাদু মনে হইতেছে। খেলাম আচ্ছা, এটা পরে বুঝতেছি। তরকারি লেগে ফের দিতে দিতেছি কি কি দিছ রে কনিকা? পেঁয়াজ বাটা পেঁয়াজ লং দারচিনি আর এলাচি গুঁড়া এটা বাজি করন লাগে? বাজদাছি আচ্ছা, না সব জাতের মশলা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া জিরা হলুদ মরিচ দিয়ে এখন মিক্সচার করতেছি পানিতে একটু। আমরা পার্টনার একজন হ্যাঁ হ্যাঁ, মিনুরে দে, যে মিনুর জন্য শাকার ফিশ। আচ্ছা মিনু খাও, মিনু তো গ্রান পায়ালছে, খাইতাছে নাকি? খাইবো না মানে এই যে, মিনু রিভিউটা দেলা। মিনু মিনু ফার্স্ট না জুমন মনে একটু আগে টেস্ট করেছে, জুমন ধরা খাইছি না। কেমন লাগে রে মিনু? না মিনুর খাবার স্টাইল দেখে বোঝা যাচ্ছে খুব স্বাদ হয়েছে। পেঁয়াজটা বাদামি কালার হয়েছে, অন মশলাটা দিলতেছি। কবিরাজ মানে গাইডটা করতে দেখলাম ইউটিউব বিভিন্ন নিউজ টিউজ যে শাকার ফিশের মানে গবেষণায় তেমন কোনো ক্ষতিকর দিক পাওয়া গেছে না, মানে ভালোই যেটা বুঝলাম পুষ্টিগুণ। এরপরে যে আরেকটা নিউজ দেখলাম, মানে মেক্সিকোতে বিভিন্ন রেস্টুরেন্টে এই শাকার ফিশ ঢুকে গেছে, চিপস বানানো হয়। সংগ্রহ করে মেক্সিকো থেকে এই মাছ যাচ্ছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। শাকারের শুটকি ব্যবহৃত হচ্ছে কুকুর বিড়ালের খাদ্য হিসেবে। শাকার ফিশে পরে শাকার ফিশের শুটকি কুকুর বিড়ালের খাদ্য বানানো হয়। রেস্টুরেন্টের মেনু কার্ডেও ঢুকে পড়েছে শাকার। কোথাকার রেস্টুরেন্টে? মেক্সিকো, মেক্সিকো। সুস্বাদু চিপসও বানানো হয়। এদিকে মেক্সিকোর বিভিন্ন রেস্টুরেন্টের মেনু কার্ডেও ঢুকে পড়েছে মেক্সিকো রেস্টুরেন্ট, মাছের নির্দিষ্ট একটি তার মানে এটা খাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, আমি মোটামুটি গবেষণা করলাম মানে অনলাইনে আর কি, তো যা বুঝলাম যে শাকার ফিশ মানে তেমন কোনো ক্ষতিকর দিক নাই, এখনো গবেষণায় পাওয়া গেছে না, তো খাওয়াই যায়। এই কারণেই তো এরা খায় এত সুস্বাদু করিয়া। কনিকা খাইছি বাংলাদেশের কেউই খাইছে না। চিপসও বানানো হয়, যে দেখ শাকার মাছ দেখতে স্বস্তিকর না হলেও এর স্বাদ অনেকটা তেলাপিয়ার মতো বলে জানান। এটা আমরা দুইজনের মতন তে প্রাণী খাদ্যের কাঁচামাল হিসেবে শাকার ব্যবহারে জলাশয়ের শত্রু খ্যাত এই মাছ ভূমিকা রাখতে পারে স্থানীয় অর্থ। এই রে কষানো হয়ে গেছে নাকি রে? নামাই লাইম নামাই এলবে। এই যে তাদের শাকার ফিশের রেসিপি রেডি, আমাদের অঞ্চলে বলে টাইগার টাইগার মাছ। এই যে তাহলে খাওয়া জমবো নাকি? তো দর্শক বন্ধুরা, আপনারা কি কখনো এই শাকার ফিশ খাইছেন কিনা অবশ্যই জানায়েন, আর আপনাদের মতামতটা জানায়েন এই ফিশ সম্বন্ধে। আপনাদের কি জানা আছে, কি মতামত সব জানেন। আমি মোটামুটি ইউটিউব অনলাইন গাইডটা গুইডটা দেখলাম, গবেষণা করে দেখলাম যে এই মাছের মানে তেমন কোনো ক্ষতিকর দিক পাওয়া যায় নাই, তবে এই মাছ চাষ করা নিষিদ্ধ এই মাছ, কারণ আমাদের দেশীয় মাছের যত ডিম পোনা টোনা আছে সব খেয়ে ফেলে, এই কারণে এই মাছ ভয়ঙ্কর। তো এই মাছটা যদি মানে এইভাবে খাবার উপযোগী করা যায় তাহলে দেখা যায় এই মাছটার বংশবৃদ্ধি কমানো যাবে। হ্যাঁ, আর এই মাছের দেখলাম যে বিভিন্ন এই যে মেক্সিকো রেস্টুরেন্টে ব্যবহার করা হইতেছে, চিপস বানানো হইতেছে, মানে নিউজে দেখলাম। তার মানে কি খাওয়া যাবে? হ্যাঁ, আমি কখনো খাই নাই, তো দেখা যাক, ইচ্ছা করলে একটু খেয়ে দেখবো। আমরা না আমরা ইনতি টুকায় দেও গেলে বসে মন্ত্রী সাহেব কো? মন্ত্রী সাহেব রে দেও লাগে রে, মন্ত্রী সাহেব কেডা? মন্ত্রী সাহেবই তো প্রথমে কইছে যে খাওয়া যায়, খুব সুস্বাদু।
তো মন্ত্রী সাহেব দিতে হবে, মন্ত্রী সাহেব বাজারে গেছে, একটা উলাই আছে বাজারে গেছে। জুমনটা পাঠাইছি দিই, মন্ত্রী সাহেব যদি বাড়িতে থাকে তো অবশ্যই আসবে, আর না থাকলে হালকা পাতলা মন্ত্রী সাহেবের জন্য রেখে দিবে, ঠিক আছে? ফোন দেম নাকি ফোন দে, একটা ফোন দে মন্ত্রী সাহেব। কই আছে হ্যাঁ জিগা জিগা, তাহলে তো আরো ভালো। মন্ত্রী সাহেবের ফোনে গান বাজতেছে। হ্যাঁ অনেক সুখী গুলে। হ্যাঁ মন্ত্রী কই আছেন আপনি? আছেন কই? হ্যাঁ মার্কেট ও বাজারে কি করেন? এদিক দিয়ে শাকার পিস রান্না হয়েছে, টাইগার কইছে। টাইগার মাছ। টাইগার মাছ তো রান্না হয়ে গেছে। হ্যাঁ খাইতে না নাকি? আরে আয়ো আয়ো, তোমার জন্য অপেক্ষা করতেছি আমরা মন্ত্রী সাহেব। কোন সময় খাই? আপনি মন্ত্রী মানুষ, এলাকার খবর টবর ল লাগতো না যে হইছে কি না হইছে? আচ্ছা ঠিক আছে। মন্ত্রী সাহেব মিসিং। মিচিং তার মানে একটা বাঘ বাইরে গেছে মনে হয়। তো কবিরাজ টেস্ট করতেছে কেমন হয়েছে তাদের রেসিপিটা, দেখ। ভাই মশলা বেশি হয়ে গেছে ভাই, এগুলো তো দেখান দেবো। খাওয়া দেব, ঠিক চলে। আছে। সুস্বাদু মুরগির হয়েছে মতো লাগে। মুরগি, আমার লোভ লাগাই যাচ্ছে। আসলেই ভাই, তোরা দুজন রান্না করছিস, তোরা দুজন খা। আচ্ছা কিন্তু লবণটা একটু বেশি হয়েছে। লবণটা অনুমান তবে- করতে আসছে না তারা। লবণটা বেশি ভাতটা খাইলে লাগবো না, ঠিক আছে পারবে। সেই সেই ওই যে মিনু বয়ে রয়েছে, মিনুরে একটু খাওয়াইছো, মিনু তো মাথা নষ্ট, একটু দে। কই না হালাস রে ঝুল এটা আগু মাগু মাংসের টুকরা খাইতেছে। মাংসের টুকরা। হ্যাঁ এটা মানুষ না খায় ভালো হয়েছে, আমরা ওর কাছে বেশি বাদ দাও। মিনুটা কি বেসা খাটা ঠিক আছে না? হুম? খাটা খাওয়া দিতে খাটা ঠিক আছে না, তেমন কিছুই নাই। তো আমি নিউজে দেখলাম যে মানে অনেক নিউজে কইতেছে যে এই মাছের নাকি তেমন স্বাদ না, এই কারণে নাকি কেউ খাইতে আগ্রহী না। এটা কি সত্যি? স্বাদ না থাকলে তোরা কি এমনি খাইতেছ? আমি এক মানে বিশেষ করে স্বাদ করে রাঁধতে হইব, কোনো যুক্তি নাই। স্বাদ করে রান্না করতে হইব, তাইলে স্বাদ ঠিকঠাক ভাবে কাটতে হইব। আসলে এই মাছগুলা এই মানে কাটাটাও কিন্তু অনেকে জানে না কিভাবে কাটতে হয়, কাটিং করতে হয় কিভাবে। এটা সিলাইতে হইব, হ্যাঁ হ্যাঁ, সিলাইতে হইব। এবারে গাল লাগবে। ওর কাছে আর কাছে আছি তো জুমন আর পল্লব রে ডাইকে আনতে যাইতেছে তারা। আজকালই বুঝলাম না। পাইছস না তারা রে? না পল্লব বাজারের কাছে জমিনা কইনো গেছে, আমরা আরো বেশি ভালো ফেরা ড্যামটা খাইতেছি। জুমনের জন্য আর পল্লবের জন্য একটু রাখিয়ে দিবি, ঠিক আছে? তো যাই হোক, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট কমেন্ট ব্যাকটা আর শেয়ারও করবেন। হ্যাঁ শেয়ার করে দিবেন। যারা যারা এই ভিডিও মানে এই ধরনের রেসিপি রান্না করতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। আর যারা যারা এখন ওই যে শাকার ফিশ খায় না তাদেরকে আর হইছে যে আটটা হলুদ আছে সাদা মাছটা কি করার লাগে কিভাবে কাটতে হয় কিভাবে রান্না করতে হয় সব দেখাই দিছি। পরামর্শ আর দিতে পারবো। হ্যাঁ সব হেরা দেখাই দিছে। তো চ্যানেল না ভিডিওটা শেয়ার করে দিন। তো যাই হোক, সাদা ডালছি সাদা তো চারটা এই দেখ করে কি। ভালো লাগবে, খা খা আরো খা, খাইলে সমস্যা নেই, খা। না তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। বাই বাই সীমন্ত পুয়ার দুই ডালছে খালি ধরে রাখছে। বদ্ধ করছি না, তোর কাণ্ড কলা সব দেখবো রেকর্ড হইতেছে। তোরা জুমনের লেগে আর ওই পল্লবের লেগে রাখোস না, এটা দেখতেছি, রাখতাম না, খাইছি এটা দেখতেছে। খাইছি আমরা মিনো তোরা দিছে সালুট আছে।